এই হচ্ছে আমাদের সোহাগ ভাই। অনেকদিন পরে সোহাগ ভাইরে পেয়ে গেলাম অটোতে, তো আসলে ভালোই লাগতেছে। তারপর সোহাগ ভাই, কি খবর তোমার? ভালো ভালো ভালো। বাচ্চা কাচ্চা ভালোই আছে? হ্যাঁ ইনশাআল্লাহ। ভাবি ভালো আছে? হ্যাঁ ভালোই লাগে আসলে, নানির বাড়ি এলাকাটা ভালোই লাগে, বুঝছো? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেওয়ার জন্য এখানে আসলাম, এটা হচ্ছে আমার নানির বাড়ি। ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার নানির বাড়ি। তো ওইখানে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব। আর এখানে নিয়ে আসার জন্য মানে আপনাদেরকে এখানে নিয়ে আসার জন্য আমার একটা অবশ্যই লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে আমার প্রথম ভিডিও, মানে এই ক্যামেরায়, এই গোপ্রো ক্যামেরায় এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আমার নানির বাড়িটা দেখাবো। আর আমার নানির বাড়ি নিয়ে একটা কবিতা লিখেছিলাম, সেই কবিতাটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসলেই আপনার একটা নানির বাড়ি মানে এটা আসলে খুব আবেগ, এখানে অনেক আবেগ কাজ করে। এখানে অনেক আপনার বিভিন্ন ধরনের বিষয় আছে, যে আসলে কি বলবো। আর আমার আসলেই ওই আপনার পল্লী কবি জসিম উদ্দিন যেমন আপনার একটা কবিতা, কবর কবিতা লিখেছে, আমি চিন্তা করলাম যে আমিও একটি কবিতা লিখি। পল্লী কবি জসিম উদ্দিন, আমরা সবাই জানি যে পল্লী কবি জসিম উদ্দিন একটা কবিতা লিখেছে। সেই কবিতার হচ্ছে আপনার কবর কবিতা। তো কবর কবিতাটা মূলত দাদিকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। যেমন এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তো এরকম করে কিন্তু আপনার পল্লী কবি জসিম উদ্দিন একটা কবিতা লিখেছে। তো আমি চিন্তা করলাম যে আমি একটা কবিতা লিখি, তো সেটা অবশ্যই নানির বাড়ি নিয়ে। তো আমি মূলত আমার আবেগ থেকে আর বাস্তব ঘটনা নিয়ে আমি মূলত কবিতাটি লেখার চেষ্টা করেছি। তো আমি আপনাদেরকে কবিতাটি আজকে এখানে পড়ে শোনানোর জন্য আসলাম এই আমার নানি বাড়িতে। আর নানি বাড়িটাও ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন বন্ধুরা, আমাদের নানি বাড়িটা আজকে ঘুরে ঘুরে আমরা দেখি এবং কবিতাটাও শুনি। ফাইনালি দেখেন আমার নানি বাড়িতে চলে আসছি। তো আপনাদেরকে এখন আমি কবিতাটি শোনাবো। কবিতাটি এখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নানির বাড়ি সেই গ্রামটি আজও মনে পড়ে, নানা নানি কেউ নেই, সবাই গেছে দূরে। আছে শুধু বসত ভিটা, একটি দুটি গাছ, মনে পড়লে হঠাৎ করে মাথায় পড়ে বাজ। আমরা যখন সবাই মিলে যেতাম নানি বাড়ি, আনন্দটা ছড়িয়ে পড়তো সারা গ্রাম ছাড়ি। নানি যখন আদর করে দিত খাবার তুলে, মায়ের মতো স্নেহ পেয়ে সবে যেতাম ভুলে। সাথেই ছিল খালার বাড়ি শিমুল গাছে তলে, আমরা তখন সেটাই যেতাম আনন্দেরই ছলে। তো এ হচ্ছে আমার কবিতা। তো কবিতার ব্যাখ্যাটাও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। কবিতাটা যে বাস্তবমুখী লিখেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো চলুন বন্ধুরা, আমার নানি বাড়িটা ঘুরে ঘুরে আজকে দেখি। মামা কিরম আছেন? হ্যাঁ, ভালো আছো না? হ্যাঁ, বাড়ির থেকে আসলাম। আর এটা আপনার পুরো জঙ্গল ছিল। তো এখানে আপনার দেখেন এখন কত পরিষ্কার হয়ে গেছে। এটা পুরো জঙ্গল ছিল, এখানে আপনার গাছগাছালি ছিল অনেক। এইখানে আপনার সারি সারি অনেক গাছ ছিল। তো আসলে এগুলো এখন স্মৃতি, এগুলো এখন আপনার এখানে আর এগুলো দেখি না, এগুলো চলেও না। তো এই সিরিয়ালে দেখেন এই পাশাপাশি অনেকগুলো গাছ ছিল। আর ওইখানে আপনার ওই যে দেখা যাচ্ছে ওইখানে একটা বড় গাছ ছিল, আম গাছ ছিল। তো ওই আমের গাছের ভিতরে মানে দেখা যেত যে মানে আমের মানে এত বড় ওর আম হইতো, মানে অবাক কাণ্ড, অনেক বড় বড় আম হইতো। তো এইগুলো এখন আপনার গাছও নাই, নানিও নাই, নানাও নাই, কেউ নাই, একদম পতিত বিটা। তো এটা অনেক আবেগের জায়গা। তো এখানে আপনার মানে আসলে অনেক মানে আবেগ কাজ করে, অনেক মানে কি বলবো, অনেক কষ্ট লাগে আসলে। এই যদি সামর্থ্য ওরকম থাকতো তাহলে হয়তো এখানে মানে থেকে যাওয়ার ইচ্ছা ছিল, বা এই টোটাল জায়গাটা নানির স্মৃতি হিসাবে রেখে দেওয়ার ইচ্ছা ছিল। এটাই হচ্ছে আমার ইচ্ছা ছিল। আর তো আমি আপনার ফাইনালি দেখেন আমার নানি বাড়িতে চলে আসছি। তো আপনাদেরকে এখন আমি কবিতাটি শোনাবো। কবিতাটি এখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নানির বাড়ি সেই গ্রামটি আজও মনে পড়ে, নানা নানি কেউ নেই, সবাই গেছে দূরে। আছে শুধু বসত ভিটা, একটা দুটি গাছ, মনে পড়লে হঠাৎ করে মাথায় পড়ে বাজ।
আমরা যখন সবাই মিলে যেতাম নানির বাড়ি, আনন্দটা ছড়িয়ে পড়তো সারা গ্রাম ছাড়ি। নানি যখন আদর করে দিত খাবার তুলে, মায়ের মতো স্নেহ পেয়ে সবই যেতাম বলে। তার পাশেই ছিল যে নানি ভাইয়ের বাড়ি, সেই বাড়িরই পাশে ছিল ক্ষীরার বাগান সারি। তো এখানে আপনার একটু অংশ বাদ গিয়েছে, তো আমি আবার কবিতাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নানির বাড়ি সেই গ্রামটি আজও মনে পড়ে, নানা নানি কেউ নেই সবাই গেছে দূরে। আছে শুধু বসত ভিটা একটি দুটি গাছ, মনে পড়লে হঠাৎ করে মাথায় পড়ে বাজ। আমরা যখন সবাই মিলে যেতাম নানির বাড়ি, আনন্দটা ছড়িয়ে পড়তো সারা গ্রাম ছাড়ি। নানি যখন আদর করে দিত খাবার তুলে, মায়ের মতো স্নেহ পেয়ে সবে যেতাম ভুলে। তার পাশেই ছিল যে নানির ভাইয়ের বাড়ি, সেই বাড়ির পাশে ছিল ক্ষীরার বাগান সারি। সাথেই ছিল খালার বাড়ি শিমুল গাছের তলে, আমরা তখন সেটাই যেতাম আনন্দেরই ছলে। তো এ হচ্ছে আমার কবিতা। তো কবিতার ব্যাখ্যাটাও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। কবিতাটা যে বাস্তবমুখী লিখেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো চলুন বন্ধুরা, আমার নানির বাড়িটা ঘুরে ঘুরে আজকে দেখি। মামা কিরম আছেন? হ্যাঁ, ভালো আছো না? হ্যাঁ, বাড়ির থেকে আসলাম। আর এটা আপনার পুরো জঙ্গল ছিল। তো এখানে আপনার দেখেন এখন কত পরিষ্কার হয়ে গেছে। এটা পুরো জঙ্গল ছিল, এখানে আপনার গাছগাছালি ছিল অনেক, এইখানে আপনার সারি সারি অনেক গাছ ছিল। তো আসলে এইগুলো এখন স্মৃতি, এগুলো এখন আপনার এইখানে আর এগুলো দেখি না, এগুলো চলেও না। তো এই সিরিয়ালে দেখেন এই পাশাপাশি অনেকগুলো গাছ ছিল। আর ওইখানে আপনার ওই যে দেখা যাচ্ছে ওইখানে একটা বড় গাছ ছিল, আম গাছ ছিল। তো ওই আমের গাছের ভিতরে মানে দেখা যেত যে আমের এত বড় বড় আম হইতো, অবাক কাণ্ড, অনেক বড় বড় আম হইতো। তো এইগুলো এখন আপনার গাছও নাই, নানিও নাই, নানাও নাই, কেউ নাই, একদম পতিত বিটা। তো আমি কবিতাটা লিখেছি এই জায়গাকে উদ্দেশ্য করেই। আর কবিতাটা আপনাদেরকে অবশ্যই পড়িয়েও শুনিয়েছি। আমি প্রথমে লিখেছি, নানির বাড়ি সেই গ্রামটি আজও মনে পড়ে, নানা নানি কেউ নেই সবাই গেছে দূরে। দেখেন সবাই কিন্তু আপনার চলে গেছে, একদম বিটা শূন্য। ঠিক আছে, দেখেন একদম আপনার এখানে কিন্তু মানুষজন একদমই নাই। খালার অবশ্যই এখানে থাকে, দেখেন একদম আপনার সব নিরিবিলি। আর এটা হচ্ছে আপনার নারীর কবরস্থান। তো এখানে আপনার নানা নারীর কবরস্থান। আর এ পাশে হচ্ছে আমাদের মামা থাকে, এ পাশে আরেক মামা থাকে। তো এ হচ্ছে আমাদের নানির বাড়ি। তো আমি কবিতাটি আপনাদেরকে যেভাবে লিখেছি, নানির বাড়ি সেই গ্রামটি আজও মনে পড়ে, নানা নানি কেউ নেই সবাই গেছে দূরে। আসলে কিন্তু সবাই দূরে চলে গেছে, আছে শুধু বসত ভিটা। দেখেন শুধু বসত ভিটাটাই আছে, আর কিচ্ছু নাই। আর এই আপনার এখানে যে আপনার আছে, এখানে হচ্ছে আমাদের মামারা থাকে। আর আমার হচ্ছে আপনার এখানে বিষয়টা হচ্ছে আমার একজন মামা মারা গেছে, দুইজন মামা আছে। তো দুইজন মামার বাসাটা হচ্ছে পাশাপাশি। তো এখানে আসলে অনেক দিন পরে আসলাম, এ হচ্ছে আপনার অবস্থা। তারপরে লিখেছি, সাথেই আছে খালার বাড়ি শিমুল গাছের তলে। তো এখন আমি আপনাদেরকে শিমুল গাছের তলাটা দেখানোর চেষ্টা করব। তো এই দেখেন আপনার আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা আপনার লিচু গাছ। তো এই লিচু গাছটা আপনার নানি আমাকে বলছিল যে লিচু গাছটা পারলে তুই তুলে নিয়ে যাস। তো আসলে আমি লিচু গাছটা নিতে পারলাম না, লিচু গাছটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু লিচু গাছটা ঠিকই আছে, নানি কিন্তু নাই। হ্যাঁ, এই হচ্ছে লিচু গাছ। আর এইখানে আপনার এই যে এই পাশে এইখানে কিন্তু আপনার এইখানে একটা গাছ ছিল না ফাতে? কি গাছ ছিল? জাম গাছ ছিল, হ্যাঁ রাইট। এখানে একটা বিশাল বড় জাম গাছ ছিল। তারপরে এইখানে কতগুলা খেজুর কিনা আনারস গাছ ছিল না? এই যে এখানে কতগুলো আনারস গাছ ছিল, লেবু গাছ ছিল। আসলে সব কিছু এখন স্মৃতি হয়ে গেছে, কিছুই নাই। আর ওইখানে তো বললামই নানির কবর।
আর এই পাশে হচ্ছে আপনার এই গাছ। আর চলেন সামনে আরো দেখাই। সাথে ছিল খালার বাড়ি শিমুল গাছের তলে। তো আমি আপনাদেরকে এখন শিমুল গাছের তলাটা দেখানোর চেষ্টা করব। তো আপনার শিমুল গাছের তলা আসলেই খুব স্মৃতিময়। হ্যাঁ, আপনার এই যে দেখেন এখানে আপনার হচ্ছে আপনার একটা একটা খেজুর গাছ। তো খেজুর গাছের ওই পাশে ছিল একটা আপনার শিমুল গাছ। তো সাথেই ছিল খালার বাড়ি শিমুল গাছের তলে। আমরা তখন সেটাই যেতাম আনন্দেরই ছলে। তো এখানে আমরা আসলে আনন্দের ছলে এখানে আসতাম। তো এটা হচ্ছে আপনার শিমুল গাছের তলা। তো আপনার ওই যে দেখা যাচ্ছে আপনার ওইটা হচ্ছে আপনার নানির ভাইয়ের বাড়ি। তো সাথেই আছে তার পাশে ছিল যে ভাই নানির ভাইয়ের বাড়ি, সেই বাড়ির পাশে ছিল ক্ষীরার বাগান সারি। তো ওইখানে আপনার বিভিন্ন ধরনের মানে ক্ষীরা ক্ষেত আমি ছোটোবেলায় যে দেখতে পারতাম। তো ওইগুলাই ওইখানে আপনার ছিল। তো এখন তো আপনার বাসা টাসা অনেক পরিবর্তন হয়ে গেছে। তো এইগুলো এখন আর ওদিকে নাই। ওইটা হচ্ছে আপনার আর নানারাও আপনার মারা গেছে। তো তারাও এখন আর জীবিত নাই, একজন বা দুইজন মনে হয় আছে। তো নানির ভাই যে একজন বা দুইজন আছে, আর সবাই মারা গেছে। তো আসলে এই দিক দিয়ে আমরা মানে যাইতাম। তো খুব কষ্ট লাগতেছে আসার পরে, অনেকদিন পরে এদিকে আসলাম। তো এই হচ্ছে আপনার। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।